বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। 2024 সালের 5 আগস্ট নাটকীয় দিনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান। অথচ সকালেও দিল্লি আজ করতে পারেনি, দিন শেষে ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন। দিল্লিতে এই ঘটনার ঘিরে কি ঘটেছিল, বিবিসির প্রতিবেদন থেকে সেই গল্প জানবো ডেস্ক রিপোর্টে। সোমবার সকাল ভারতের পার্লামেন্টে বর্ষা মৌসুমের অধিবেশনের শেষ সপ্তাহ। জরুরি বিল পাশের ব্যস্ততায় মুখর দিল্লি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ 3 সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর রেখেছেন বাংলাদেশের দিকে। ভারতের গোয়েন্দা ব্রিফিং বলছে শেখ হাসিনা এই সংকট পার করবেন, কিন্তু কেউ আজ করেনি দিনের শেষে তিনি ভারতে পালাবেন। দুপুর 12টার কাছাকাছি ঢাকা থেকে দিল্লিতে 2টি ফোন আসে। প্রথমটি শেখ হাসিনার কার্যালয় থেকে, তিনি নিজে কথা বলেন, ভারতে আশ্রয় চান। দিল্লি তৎক্ষণাৎ অনুমতি দেয়। দ্বিতীয় ফোন বাংলাদেশ বিমান বাহিনীর। তারা শেখ হাসিনাকে বহনকারী CJ-130 সামরিক বিমানের জন্য হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি চায়। ভারত তাও মঞ্জুর করে, তবে শর্ত শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানেই আসতে হবে। দিল্লি চায়নি কেউ বলুক ভারত তাকে উদ্ধার করেছে। বিকেলে খবর ছড়ায় শেখ হাসিনা ভারতে। আগরতলা, শিলিগুড়ি নাকি দিল্লি, জল্পনা তুঙ্গে। ফ্লাইট ট্র্যাকিং সাইটে শুরু হয় বিমান খোঁজার হিড়িক। গণভবনের হেলিপ্যাড থেকে সুটকেস হাতে হাসিনার চপারে ওঠার ছবি ভাইরাল হয়। ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মীদের কলকাতা ও দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর দিল্লিকে হতবাক করে। পার্লামেন্টে চাপা উত্তেজনা। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সহিংসতা নিয়ে কথা বলতে গেলে স্পিকার জগদম্বিকা পাল তাকে থামিয়ে বলেন, আগে নিজের দেশ নিয়ে ভাবুন। ভারত সরকার বিরোধীদের অনুরোধ করে পরিস্থিতি অস্থির, এখনই বিবৃতির চাপ দেবেন না। বিরোধীরা মেনে নেয়। সরকার জানায় পরদিন সর্বদলীয় বৈঠক হবে। সন্ধ্যায় শেখ হাসিনা হিন্ডনে পৌঁছান। অজিত ডোভাল তাকে স্বাগত জানান। তিনি হাসিনার নিরাপত্তার দায়িত্ব নেন, যেমন 1975 সালে প্রণব মুখার্জি নিয়েছিলেন। ভারত ভেবেছিল এইটি সাময়িক আশ্রয়। জল্পনা চলে হাসিনা যাবেন ব্রিটেনে, নরওয়ে বা বেলারুশে, কিন্তু ব্রিটেন তাকে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে পরদিন সকালে CJ-130 বিমানটি ঢাকায় ফিরে যায়। হাসিনার ভারতবাস দীর্ঘমেয়াদী হয়ে ওঠে। শেখ হাসিনার ভারতে আগমন দিল্লির রাজনীতিতে ঝড় তোলে। অজিত ডোভালের তত্ত্বাবধানে তিনি নিরাপদে থাকলেও এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। রাশিয়া থেকে তেল কেনায় নয়াদিল্লির পণ্যের শুল্কে উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তাকে অযৌক্তিক ও অহেতুক আখ্যা দিয়েছে ভারত। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ওয়ার মেশিন ইউক্রেনে কতজনকে হত্যা করেছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা দেখা যাচ্ছে না। সেই কারণে দক্ষিণ এশিয়ার দেশটির ওপর শুল্ক উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানোর হুমকি দেন তিনি। ভারত এখন রাশিয়ার তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। 2022 সালে মস্কো ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযানে নামার পর একাধিক ইউরোপীয় দেশ বাণিজ্য বন্ধ করায় ভারত ক্রমেই রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে পরিণত হয়। শুনতে অবাক লাগলেও পৃথিবীর অর্ধেক মানুষের জীবন জীবিকা নির্ভর করছে তিব্বতের ওপর। বলা যায় এশিয়ার প্রাণভোমরা এই পার্বত্য অঞ্চলটি, আর সেটি সবার আগে বুঝেছে চীন। তাই তিব্বত নিয়ন্ত্রণ রাখতে মরিয়া দেশটি তিব্বত দখলে রেখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে চীন। 1950 সালে চীনের তিব্বত দখলের পর থেকে লাসা চীনের নিয়ন্ত্রণে। বাইরে থেকে তিব্বত নিষিদ্ধ দেশ, তবে চীনের কাছে এটি বড় কৌশলগত হাতিয়ার। তিব্বতের উঁচু দুর্গম ভূখণ্ডে লুকিয়ে আছে বিশাল মিঠা পানির ভাণ্ডার ও খনিজ সম্পদ। হিমবাহ ও নদীর উৎসস্থল তিব্বতের মালভূমি। বিশ্বের প্রায় অর্ধেক, প্রায় 300 কোটি মানুষের পানি সরবরাহ করে তিব্বতের হিমবাহ। বিশ্বের প্রায় অর্ধেক, প্রায় 300 কোটি মানুষের পানি সরবরাহ করে তিব্বতের হিমবাহ। সিন্ধু
গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র তো আছেই, মেকংয়ের মতো নদীগুলোর উপর প্রভাব দিয়ে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের কৃষি আর মৎস্য উৎপাদন নির্ভর করে তিব্বতের নদীগুলোর উপর। চীন এখানেই বাদ দিচ্ছে। পানির অধিকার নিয়ন্ত্রণ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। নির্দিষ্ট সময়ে পানি ছেড়ে ভাটি দেশগুলোর বন্যা ও খরা নিয়ন্ত্রণ করছে। তিব্বতে রয়েছে বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার, লোহা, তামা, সীসা ও লিথিয়াম সহ বহু ধাতু। চীনের হাজার কোটি টাকার বিনিয়োগ এদের উত্তোলন ও রপ্তানিতে। সিংহাই তিব্বত রেলপথ, নতুন সড়ক, বিমানবন্দর তৈরি করছে এখানে। এসব কারণেই তিব্বত দখল রাখতে মরিয়া চীন। এ অঞ্চলটি এখন হাতিয়ারে পরিণত করছে চীন। পানি, খনিজ ও দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ সবই তৈরি করছে চীনের জন্য অমূল্য শক্তি। তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে চায় না দেশটি। মুনিয়া জুথি, নাগরিক। বর্তমান দালাই লামার নির্দেশনায় নয়, চীন সরকারই পরবর্তী দালাই লামাকে হবে তা খুঁজে বের করবে বলে মন্তব্য করেছেন চীনা কমিউনিস্ট পার্টির তিব্বত বিষয়ক কমিটির এক কর্মকর্তা। নোবেল শান্তি পুরস্কার জয়ী দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী মনে করে। বেইজিং তিব্বতী বৌদ্ধ ধর্মকে নিজেদের নিয়ন্ত্রণেও রাখতে চায়, কিন্তু দালাই লামা ও তার বিপুল সংখ্যক অনুসারী এতে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে নিজের ৯০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে চতুর্দশ দালাই লামা তার ভক্ত অনুসারীদের আশ্বস্ত করে জানান তিনি পুনর্জন্ম নেবেন, আর তিনি যার শরীরে পুনর্জন্ম নেবেন তাকে শনাক্ত করার পূর্ণ এখতিয়ার রাখবে তার প্রতিষ্ঠিত অলাভজনক একটি প্রতিষ্ঠান। মহাকাশে অবিরাম গবেষণার স্বপ্ন নিয়ে চীনের সেনশো ২০ নভোচারীরা থিয়ানচং মহাকাশ স্টেশনে নতুন দিগন্ত খুলেছেন। উদ্ভিদ চাষ থেকে মানবদেহের নানা অনুসন্ধান, পৃথিবীর জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে চীনের মহাকাশ গবেষণাগার। ছেনতং, ছেনচুংরুই ও ওয়াংচিয়ে ৩ চীনা নভোচারী থিয়াংকং মহাকাশ স্টেশনে ব্যস্ত। গত এপ্রিল থেকে তারা নিয়মিত গবেষণায় মগ্ন। ছেনতং ও চুংরুই ওয়েনথিয়ান ল্যাবে অত্যাধুনিক উদ্ভিদ চাষের যন্ত্র স্থাপন করেছেন। নতুন ফসলের চাষ শুরু হয়েছে সেখানে। ওদিকে ওয়াংচিয়ে ভিন্ন মডিউলে কোষের গবেষণায় নিমগ্ন গবেষকরা। তিনি কোষের নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছেন। এই গবেষণা মহাকাশে মানব দেহের প্রভাব বোঝাতে সাহায্য করবে। এই গবেষণা মহাকাশে মানব দেহের প্রভাব বোঝাতে সাহায্য করবে। নভোচারীরা অ্যারোস্পেসে মেডিসিনে গবেষণা করছেন। হাড় ক্ষয়, শারীরিক প্রতিক্রিয়া ও জেনেটিক পরীক্ষায় ব্যস্ত তারা। রক্ত সংগ্রহ ও ক্রায়ো প্রিজার্ভেশন সম্পন্ন হয়েছে। শিয়াওহাং নামে বুদ্ধিমান রোবটের সঙ্গে তারা সমন্বিত কাজ পরীক্ষা করেছেন। মাইক্রোগ্র্যাভিটি ফিজিক্সে যন্ত্র রক্ষণাবেক্ষণ ও নমুনা পরিবর্তনের কাজও চলছে। নতুন কোর মাসল ট্রেনিং ডিভাইস পেশির শক্তি ধরে রাখছে। স্মার্ট ইনভেন্টরি সিস্টেম আপগ্রেড করা হয়েছে। সেনশো 20 নভোচারীদের গবেষণা মহাকাশে মানুষের ভবিষ্যৎ গড়ছে। উদ্ভিদ থেকে মানবদেহ, রোবট থেকে প্রযুক্তি, তাদের কাজ পৃথিবীর জন্য নতুন আশা। চীনের এই মিশন মহাকাশ গবেষণায় এক নতুন মাইল ফলক। নাবিলা মারজুক, নাগরিক। ব্রিটেনে বাংলাদেশি মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের প্রেসিডেন্ট পদে শাকির হোসাইন, ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জুনায়েদ রিয়াজ এবং জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ নির্বাচিত হয়েছেন। ইস্ট লন্ডনে মাইক্রো বিজনেস পার্কের হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান। এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। ছিলেন বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।